চলো যাই ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম কোথায় অবশ্যই জানাবো। তার আগে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো যাই ব্রহ্মদত্ত ধাম কোথায়। ইতিমধ্যেই শোনা যায় শ্রী নারায়ণ মহারাজ নারায়ণপুর পুনের একজন সদ্গুরু ছিলেন। সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা, মানুষের মধ্যে মানুষের স্থান করা। নারায়ণ মহারাজ ভারতের 4টি ভিন্ন দিকে 4 দত্ত ধাম নির্মাণ করে গেছেন, যার মধ্যে 2টি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই 4 দত্ত ধামগুলির মধ্যে প্রথমটি নির্মিত হয়েছে মধ্যপ্রদেশে, যা শিখ দত্ত ধাম নামে পরিচিত। তৃতীয়টি হয়েছে কর্ণাটকা অর্থাৎ অনুসূয়া দত্ত ধাম। তৃতীয়টি হয়েছে কলকাতাতে, যেটি ব্রহ্মদত্ত ধাম নামে পরিচিত। এটি হচ্ছে বারুইপাড়া, কলকাতাতে। চতুর্থটি হিমাচল প্রদেশে, যা শ্রী অত্রি দত্ত ধাম নামে পরিচিত। আমরা আজ যাচ্ছি বারুইপাড়া ব্রহ্মদত্তি ধামে। বারুইপাড়া থেকে 5 কিলোমিটার দূরে বনমালীপুরে মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এক সুবিশাল মন্দির, যার নাম ব্রহ্মদত্ত ধাম। প্রায় 150 বিঘা জমি নিয়ে এই মন্দিরটি অবস্থিত। 15 বিঘা জমির উপর এই ব্রহ্মদত্তি ধাম মন্দিরটি অবস্থিত হয়েছে।
মন্দিরের এই বিগ্রহটি শ্বেত পাথর দ্বারা নির্মিত করা হয়েছে। এই বিগ্রহের বৈশিষ্ট্য হলো একই দেহে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করছেন। যে মূর্তির ওজন আনুমানিক 350 কেজি। এই বিগ্রহের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখতে পাওয়া যাবে বাবা তারকনাথ। এছাড়াও মন্দিরের বাইরে আছে শ্রী গণেশজির বিগ্রহ ও কপিল মুনির বিগ্রহ। মন্দিরের প্রবেশ পথেই রয়েছে একটি কচ্ছপ মূর্তি। তাহলে আর দেরি কেন, ছুটি পেলে অবশ্যই চলে আসুন এই ব্রহ্মদত্তি ধামে। এখানে সকাল 8টায় আরতি হয় আর সন্ধ্যে 7টায় আরতি হয়। পুজো দেওয়ার জন্য 8টা থেকে 8টা পর্যন্ত যে কোনো সময় আসতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার দিনই ভোগের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার দিন ভোগের ব্যবস্থা করা হয়েছে। বাইরে কিন্তু অনেক রোদ আর চারিদিকটা কিন্তু পুরো ফাঁকা। যারা ভাবছো বিকেলবেলা বা দুপুরবেলা আসবে তারা কিন্তু ভুল করেও এসো না, কারণ এখানে কিন্তু কোনো খাওয়ার ব্যবস্থা নেই। যারা যারা মনে করছো এখানে এসে বাইরে থেকে কোথাও খেয়ে নেবে, সেটা কিন্তু হবে না। চারিপাশে কিন্তু কোনো খাবার দোকান বা বাজার হাট কিচ্ছু নেই। বারুইপাড়া এই ব্রহ্মদত্তি ধাম মন্দিরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম।